এক রহস্যময় অলৌকিক ভুতুড়ে কালী মন্দির, যে মন্দিরটিকে ঘিরে রয়েছে বিশাল আকৃতির এক বটবৃক্ষ, যে বটবৃক্ষের ডাল বা পাতা কাটতে সাহস পায় না অনেকেই। এমনকি গাছটির কোনো ক্ষতি করতে চাইলে বা কাটতে চাইলে তার হয় ভয়ঙ্কর মৃত্যু বা ভয়ঙ্কর শাস্তি। এমন ভয়ানক কথা শুনতে পেলাম এখানকার গ্রামবাসীর কাছ থেকে। মানে খুব এক কথা গোয়ার মধ্যে যেটা আমাদের ডাল কাটতে গেছিল, তো সে লোকটা মারা গেছে। এই স্থানটিকে অমান্য বা অবহেলা করলে তার সাথে ঘটে ভয়ঙ্কর সব কাহিনী বা মৃত্যুও ঘটতে পারে তার, এমন কথা বলল এক এলাকাবাসী। পেশাব করছে এখানে না, লাঠি মার বাসা আছে না কিবা হয়েছে, সেই মানুষ যায় ওইগুলো দিচ্ছে দিয়ে নিচ্ছে। অনেক বটবৃক্ষ দেখেছি, কিন্তু এত সুবিশাল বটবৃক্ষ আমি কখনোই দেখিনি। এখানে কোনটা আসলে মেন গাছ, কোনটা আপনার শিকড় বোঝাই বড় দায়। এর পাশে দেখতে পাচ্ছেন গাছের গুল পড়ে আছে বা গাছের ডাল, এগুলো আসলে এখানে কেউ ব্যবহার করার সাহস পায় না, কারণ এখানে এগুলো ব্যবহার করলে বা ইউজ করলে বা আগুনে পোড়ালে তাদের নাকি ভয়ানক পরিস্থিতির শিকার হতে হয়। এক কাজিন আমার ছেলেকে ধরেছিল, আমার ছেলে মান্নাত কত ভালো হয়েছে, মন্দির ভয়ঙ্কর মন্দির আছে, সেটা কোন জায়গা? ওই এই বিন্দে ভালো লাগবে বাবা, ওই ওই শোনা আছে এই বিন্দে, এই রাস্তা দিয়ে যায় এইদিকে ঘুরবেন। হ্যাঁ। এই যে দোকান থাক না, হ্যাঁ হ্যাঁ, এই প্রথম সড়ক দেখে, এই সড়ক দিয়ে ঘুরে ঘুরে একটাই মন্দির রেতে যাওয়া যায়। ভয়ঙ্কর মন্দির, হ্যাঁ হ্যাঁ সত্যি ভয়ঙ্কর। হ্যাঁ, ওই তার মধ্যে মানুষ যে কোনো মানুষা করে আল্লাহর রহমতে ভালো হয়, সেটা আশাবাদ সুযোগ হয় তারা। দর্শক, আজকে আমি আছি কালাঞ্জোর সেই ভয়ানক মন্দিরে, যেখানে কালী মন্দির নামে পরিচিত এই জায়গা। এত প্রাচীন একটি মন্দির গ্রামটিতে থাকলেও কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষজন বসবাস করে না এই গ্রামে। এই গ্রামটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন না থাকলেও দূর দূরান্তর থেকে সনাতনী ধর্ম এবং মুসলমান সব ধর্মের মানুষজন মান্যত বা বিভিন্ন ধরনের পূজা পার্বণ করতে আসে এই মন্দিরে। অনেক মানুষের মানত থাকে, ওই যে মাটি দেখতেছে লুচু দিতি, হ্যাঁ, ওগুলো মুসলিম ধর্মে, কিন্তু ওরা কিন্তু বিয়ের কালে মাটি মানত থাকে ওদের। আচ্ছা, ওরা ওইসব দিয়ে দেয় ওই মাটিগুলো। তার কারো কবুতরের বাচ্চা মানুষ থাকে, মুসলিমদের বেশি করে। তার মানে এখানে হিন্দু মুসলিম উভয়ই মানত করে। বহুত আগের থেকে, তো তখন তো এত বিভেদ ছিল না কিছু, না 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 না, করেই আছে ওই হ্যাঁ, চলতে যায়। বুঝতে পারছি। ওই সারা পাশান আলিয়া সরকার টাকা। সরকার টাকা। আপনি যেটা মনসা করেছিলেন সেটা মনোবাসনা পূরণ হয়েছে? হ্যাঁ, কি মনসা করেছিলেন একটু বলা যাবে না? ওই বাচ্চা হওয়ার পরে পেশাব করে চলো না, মানুষ আকড়া পেশাব করেছে, সেইটা বাচ্চা এখন সেনা হয়ে গেছে, বাচ্চার এখন বিয়া, এই জন্য মানত দিবার আসছি। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন, এই ইটগুলি অনেক আগে দেখেই বোঝা যাচ্ছে, পাতলা পাতলা ইট। এই ইটগুলি প্রাচীন বা মুঘল আমলে ব্যবহার হতো। এই আমি একটা ইট খুলছি, দেখতে পাচ্ছেন যে কত পাতলা একটা ইট। এই চুনসুরকির কাজগুলো মুঘল আমলে বা অনেক বছর আগে এগুলো ব্যবহার হতো। আর এটি হচ্ছে মন্দিরের মেন জায়গা। এটি মন্দিরের মেন জায়গা। এটি একটা মনে হয় রুমের মতো ছিল বা বিল্ডিং এর মতো ছিল, সেটি ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ আগেই পুজো হয়েছে, সেটা এখানে আসলে দেখলে বোঝা যাচ্ছে যে দেখেন নিচে পূজা করছে কিছুক্ষণ আগেই। আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে পাকা কলা দিয়ে গিয়েছে পুজোর জন্য। তো সত্যি ভয়ঙ্কর একটি স্থান এটি। এলাকার লোকজনের কাছ থেকে আমরা শুনবো যে আসলে এটা কিসের মন্দির ছিল। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে সর্বমোট 8টা মন্দির আছে। সর্বমোট 8টা মন্দির আছে। মেইন মন্দির এটা মা কালাঞ্জেশ্বরী। এই কালাঞ্জেশ্বরীর নাম অনুযায়ী গ্রামটার নাম কালাঞ্জ। এটা বহু প্রাচীন কাল থেকে মন্দিরটা এখানে মানে চলমান আছে। আর আমরা এখানকার পুরোহিত, আমাদের পূর্বপুরুষ এখানে পুজো করে গেছে, এখন আমার বাবা করে গেছে, আমার দাদা করে গেছে, ওনাদের অবর্তমানে এখন আমি করতেছি। এই মন্দিরটির আশেপাশে অনেক মূল্যবান সম্পদ ছিল, যার কিছু সম্পদ সংরক্ষণ আছে মহাস্থান জাদুঘরে। এবং এখন বর্তমান দেখতে পাচ্ছেন যেটি, এটি হচ্ছে শিবলিঙ্গ। এখন এটি এখানেই রয়েছে। এখানে অনেক মানুষ এসে পূজা করে, ভোগ দান করে, বিভিন্ন কাজ এখানে করে। তো শিবলিঙ্গর কাজ আসলে কি, সেটি আমার দাদাই আমাদের জানাবে। শিবলিঙ্গ বলতে অবিবাহিত মেয়েরা, সনাতন ধর্মাবলম্বী মতে যারা অবিবাহিত মেয়েরা, তারা স্বামী মানে শিব দেবাদিদেব মহাদেব, সেই উপলক্ষে এই শিবলিঙ্গ, মানে যাকে এখন মাউন্ট এভারেস্ট বা কৈলাস বলা হয়, সেই কৈলাসে কিন্তু এরকম একটা দৃশ্য আছে যেখানে মহাদেব বসে আছে। এখানে দুধ আর জল শিবরাত্রিতে দেয়া হয়, দিলে মনে করেন যে তারা মহাদেবের শরণাপন্ন হচ্ছে বা মহাদেবের কাছে আত্মসমর্পণ করতেছে। পূজা বলতেই যাকে বোঝায় যে সবকিছু বিসর্জন দেয়া,
সেই মহাদেবের কাছে জল ঢেলে তারা তাদের সুন্দর একটা যাকে বলা হয় কি জীবন সঙ্গী আশাবাদ করে বা তার কাছে প্রার্থনা করে। এই উপলক্ষে এই শিবরাত্রিতে মেয়েরা বেল এই ফুল টুল দিয়ে এখানে পূজা করে। এটা এরকম প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানে পুজো হয়, উৎসব হয়। আর বাৎসরিক আমাদের একটা অনুষ্ঠান এখানে হয়, সেটা হচ্ছে আপনার ওই কালী পুজোর সময়। মেইনলি এক্ষেত্রে এটা দিনাজপুর মহারাজা যিনি ছিলেন, আগের দিনাজপুর মহারাজার অন্তর্গত এই কালন্দেশ্বরী মায়ের মন্দির। ওনার কোনো এক জমিদার এই দিক দিয়ে, এখানে সাইডে নদী ছিল প্রাচীনকালে, নিচদিন একটা নদী ছিল, এই নদী দিয়ে উনি নৌকা নিয়ে কোথায় যেন যাচ্ছিলেন, যার কারণে এখানে নৌকাটা ডুবে যায়। এখানে এই মন্দিরের নিচে এখনো নদী, কিছু প্রাচীন সভ্যতা পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, দুই সাইড দিয়ে হয়তো পাওয়া যায়, এদিক দিয়ে ছিল মন্দির। তো নৌকাটা ডুবে যাওয়ার কারণে তখন যাক সাঁতরায় উনি কিনারে উঠছে, কিনারে ওঠার পর ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়ছে। তো উনি স্বপ্নে দেখতে পান যে মা কালন্দেশ্বরী মা আদেশ করতেছেন যে তুই এখানে আমাকে প্রতিষ্ঠা কর, এখানে আমার একটা মন্দির তৈরি করে দেয়, তাহলে তোর সব সময় সামন্ত বা যা কিছু জিনিসপাতি আছে সব ভেসে উঠবে। তখন উনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে ঠিক আছে মা, তুমি আমার সবগুলো আগে ভাষায় দাও, আমার তখন কাছে কিছু নাই, তুমি ভাষায় দাও, আমি যথাসম্ভব তোমার এখানে প্রতিষ্ঠা করবো। তারপরে উনি এখানে আস্তে আস্তে ধীরে ধীরে দেয়। তখন তো এই এলাকাটা পুরোটা জঙ্গল ছিল, জঙ্গল ছিল পুরোটাই। উনি জঙ্গলের মাঝখানে তখন এই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেন। দেখতেই পাচ্ছেন আয়তার ইট সব বহুত আগে, অনেক আগে, হ্যাঁ, যেগুলো দেখে আসলে মানে কোন আমলে তৈরি এটা নির্দিষ্ট কোনো সাল বা তারিখ আমাদের কারোরই জানা নাই। কেউ বুঝতে পারবেন অবশ্যই আদিকাল থেকে এটা। পুজোর জন্য অনেক কিছু এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো মঠ আর কি। তারপর তেল দেখতে পাচ্ছেন, মানে এখানে অনেক বেশি এগুলোই দেখা যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে ছিটা আছে, তবুও মনে হয় না যে এখান থেকে কেউ কিছু ব্যবহার করে, সেরকমই ভুতুরে একটা পরিবেশ বোঝা যাচ্ছে। এখানে দেখেন কিছুক্ষণ আগেই পুজো করে গেছে, তার প্রমাণ আপনারা পাচ্ছেন। এই যে এখানে কলা আছে, এক সেরি কলা আছে, এগুলা কেউ খায় না বা ব্যবহার করে না, এতটাই ভয় করে এখানকার জিনিসপত্র ব্যবহার করতে বা খেতে। এই মন্দিরের এই সেই কাঠের গুড়ি কিন্তু এগুলা দেখতেই পাচ্ছেন আপনারা। এই কাঠগুলো কিন্তু এখানে বছরের পর বছর যাবত এখানে পড়ে রয়েছে, কিন্তু কেউ এখন পর্যন্ত ভয়ে পড়তে পারে না। আপনাদেরকে দেখাই, এই যে এই গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু ঝড়ের বাতাসে ভেঙে নিচে পড়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ পড়ে না, কারণ এগুলা নিয়ে গিয়ে যদি আপনারা পড়েন, মৃত্যু কিন্তু অবধারিত নিয়ে যায়। সবাই যারা পড়ে তারা নেয়, আর কে সব জন তো পড়ে না এখানকার। মানে কেন পড়ে না সব জানে, ওই যে এখানে দূষিত জায়গায় দূষণ হয়। আসলে এইরকম কারো কিছু হয়েছে যে এখানে নিয়ে পড়ার পরে আসলে তীব্র অসুস্থ বা হাগা ডায়রিয়া এইসব? হ্যাঁ, ওই অনেক কিছু এলে আর এমনি কি ডাল কারেলে গেলে কি কিছু করে পেশাব করে গেলে কি অন্য কিছু করে গেলে তার অসুখ হয়। এটা কিন্তু সত্য। এই আপনি বউ যখন কিন্তু আমরা এখানে আসে বসবাস করেছি, আমাকে এখানে সহিছে বুঝছে, আপনাদের কিছুই হয় না, কিন্তু নতুন কেউ আসলে হয় নতুন সমস্যা। আলাদা লোক আসলে কোথায় থেকে আসছেন বাবা আপনারা? আমরা আছি শাহপুর থেকে, নওগাঁ সন্তানের মাঝখানে শাহপুর থেকে। কোনো মানত ছিল এখানে? জি জি। সেটা কি সম্পূর্ণ হয়েছে? না, আমরা এখানে আসা দেখেছি পরিস্থিতি খারাপ, ঠাকুর টুকুর কেউ নাই। এই অবস্থায় শুনলাম ওই রায়কালি বাজারে গেলে ঠাকুরের খোঁজ পাওয়া যায়। আমরা গাড়ি নিয়ে আবার টান দিয়ে ওই রায়কাল বাজারে যাই, যে ওখানে ঠাকুরের ফোন দিয়ে ঠাকুরের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এখন এই জায়গায় আসে মায়ের কাছে যেটা আমাদের মান ছিল, হ্যাঁ, এটা আমরা দিব আর কি। হলো আচ্ছা দাদা, এই যে দুধগুলো ঢেলে দিলেন, হ্যাঁ, এই গাছের গোড়া থেকে নাকি বড় বড় সাপ বের হয়, তারা নাকি দুধ খেয়ে যায়? হ্যাঁ অবশ্যই খেয়ে হ্যাঁ? হ্যাঁ খেয়ে যায়, কিন্তু ওগুলো আসলে আমরা দেখতে পাই না, দেখতে পায় না, ওগুলো কারো সম্মুখে আসবে না, আসবে না। না, ওরা নিভৃতে থাকে, নিভৃতেই ওনারা পরিচালন করে। বুঝতে পারছি। হয়তো কেউ না থাকলে একে তখন হয়তো বা রাতে দেখবেন যে দুধ নাই, দুধ নেই, খেয়ে চলে গেছে। খেয়ে চলে গেছে। এর আগে একজন আমাদের এই গ্রাম থেকে একজন হারিয়ে গেছে, আমরা ভাবছিলাম এই ঘরের ভিতর হয়তো আসে, ভিতরে আছে। এই যে একবার আমরা দেখছিলাম দুইটি ওই জাত শুয়ে আছে, মানে পেঁচাপাচি লেগে একটা বিরাট একা আছে। আচ্ছা, এটা সত্যই না? এটা সত্য ঘটনা।
বর্তমানে মন্দিরটির কাঠামো এতটাই নষ্ট হয়ে গিয়েছে, সম্পূর্ণটা গ্রাস করে ধরে রেখেছে বটবৃক্ষ, সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এই মন্দিরটি। তারপরও অনেক জাগ্রত একটি মন্দির নাকি এটি। মানে এখানে যে এই সুতাগুলো বাঁধা আছে, এই সুতা দেখে বোঝা যায় যে সনাতন ধর্মাবলম্বীদের ষষ্ঠী পূজা বা ষষ্ঠী মন্দিরে দেখেন যে হাতে সাদা সাদা সুতা বাঁধে, এই সেই সুতা। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা সেই ষষ্ঠী মন্দির। এখনো এই মন্দিরে বিভিন্ন প্রান্তের মানুষজন ছুটে আসে মান্যত সোজার জন্য। এখানে মান্যত করলেই নাকি তাদের মনোবাসনা পূর্ণ হয়ে যায়, এরকম মনে করে। এজন্যই প্রতিনিয়তই এখানে ছুটে আসে হাজার হাজার মানুষ। এরকম কথা বললেন পুরোহিত মশাই। অবশ্যই না থাকলে এই দূর দূরান্ত থেকে লোকজন কেন আসতেছে? প্রত্যেক শনিবার মঙ্গলবার হয়তো কেউ মানত করতেছে কারো পারিবারিক অশান্তির কারণে, কেউ মানত করতেছে কারো ছেলের জন্য, কারো মেয়ের জন্য, এভাবে মানত করতেছে কারো অসুখ বিসুখের জন্য, কেউ সন্তানের জন্য। অবশ্যই মা ফল দিচ্ছে, বিধায় সবাই আসতেছে। এখনো এটা চলমান আছে, বিশ্বাস যতদিন মন্দির এখানে থাকবে এটা চলমান থাকবে। এখানে মূল্যবান কোনো জিনিসপত্র ছিল কি? মূল্যবান জিনিসপত্র অবশ্যই ছিল। আগে যখন এখানে সব মন্দিরের সব কাজকাম চলতো, এখানে বিশেষ করে এই এলাকাটা একটা হিন্দু পল্লী প্রচুর, কিন্তু এটা কিন্তু পুরাটা হিন্দু পাড়া। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা হিন্দু পাড়া, কিন্তু এখন একটা হিন্দুও নাই। তো যখন ওই হিন্দুগুলো ছিল, এখানে একটা বেদি ছিল, এই যে এখানে একটা বিশেষ করে ইটের একটা পুরুষ বেদি ছিল। তারপরে ওখানে মা কালান্দেশ্বরী মায়ের যে চরণ বা আমরা যে পা বলি, ভালোবাসা ওটাকে চরণ বলা হয়, মায়ের চরণ ছিল। এই জিনিসগুলো কালের মানে বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেছে। কি কথা কি, তবে কিছুটা আমার বাবা আমাদের বাড়িতে নিয়ে এখনো রাখা আছে, এখানকার নিদর্শন কিছুটা আমাদের বাড়িতে রাখা আছে, এভাবে চলে আসতেছে। এই স্থানের আরো একটা আশ্চর্যজনক বিষয় হলো এই মন্দিরটির পাশে রয়েছে একটি মাজার শরীফ, যে মাজারটি 14 হাত লম্বা ছিল। আর এই মাজারটির ঠিক কাছাকাছি এই কালী মন্দিরটি অবস্থিত। একই জায়গায় হিন্দুদের রয়েছে কালী মন্দির, আবার এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজার শরীফ। তো একই জায়গায় দুইটি স্থান, তো দেখে ভালোই লাগলো। এই পাশে দেখতে পাচ্ছেন মাজার শরীফ, আর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন আপনার বটবৃক্ষ বা যে কালী মন্দিরটি। তো সত্যি অসাধারণ এই বিষয়টা। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার পাঠা বলি দেওয়া হয়, তার জন্য এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে। তারাই বলে যে খুব ভয়ঙ্কর জায়গা এটা ছিল, খুব ভয়ঙ্কর জায়গা ছিল। সাপ আগে মানে বড় বড় সাপ বার ছিল, আমরা তো দেখিও নি শুনিও নি, কিন্তু গপ্প শুনেছি। আপনার বয়সে কিছু দেখছেন কিনা? আমার বয়সে আমি কিছু দেখিনি, কিন্তু এমনি পূজা পরপত হয়। তো বলি দিবে আসে, হয়তো এমনকি 5-7টা বলিও হয়ে যায়, পাটা বলি এলাই দেখেছি। আপনি এখানকার হিন্দু ধর্মের? না, আমরা হিন্দু নয়। এখানে কি হিন্দু ধর্মের লোকজন আছে? হিন্দু ধর্ম এখানে নাই, ওই পাশে আছে আমার ওই সাইডে, ওটা যুগি পাড়া ধরে যুগি কয়টা আছে ঘর, তাছাড়া নেই। এখানে হিন্দু কেউ নেই। দাদা দাদিরা গপ্প করেছে, এক ঢালে কেউ একই পুকুর পার করতে পারেনি। দেখা যায় ঢালাকে পুকুর ওই পারে গেছে, কিন্তু চোখ পাকালে দেখা যায় ঢালটা পুকুরের মাঝখানে, মানে পুকুরে জলেই পড়বে, পুকুরে জলেই পড়বে, পুকুরে পারে যায় পড়বে না, এই পার থেকে নামলে। এখনো এই মন্দিরে পূজা প্লাবন থেকে শুরু করে বিভিন্ন মান্যতের কাজ চলমান রয়েছে। আর এই কথাগুলো আসলে সত্য কি না মিথ্যা আমরা বলতে পারবো না, তবে এলাকার মানুষের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে কোনো নতুন এক ভিডিওতে।